মা ডাকছে বাবা। মাকে ডাক, বল গান শুনছি, জামাই গান সেই বল। হ্যাঁ না, শুরু করো। বলছে জামাই গান শুনবে। হাসছিস? একদম একদম বাপকে সাই দিবি না, এই বলে দিলাম। ভিন্নতি হয়েছে মানুষটা, আশ্চর্য। ইয়ে শুনছো? হ্যাঁ বলো। এই বকুল, শিগগির দিয়ে এসো। আরে আয়। এই তো আয়, দেখো বসো বলছি, আবার তুমি মতো দাঁড়ায়। আরে ও গান, জামাই গান গাইবে। কি জামাই গান গাইবে, শোনো না। বল না, কি বল, এই গানটা তো শুনবে, ভালো গায়। সেটা তো শুনবোই। হ্যাঁ এই দেখো, দেখেছো আমার তোমার সাথে হঠাৎ জরুরি কাজ। কি? হ্যাঁ, হঠাৎ জরুরি কাজ। হঠাৎ আবার বাবা জরুরি কি রে? মাকে তো অনেকক্ষণ ধরে ডাকতে দরকার। হ্যাঁ জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে, এখনই না। শোনো, আমি তোমার শাশুড়ি জরুরি শুনে আসি, হঠাৎ জরুরি, তারপরে গান গাইবে, কেমন? এখন কেউ না কিন্তু, তাড়াতাড়ি বলো না। কি ওদের কোথায় যাবো? তাড়াতাড়ি বলবে তো, কি কেউ নাকি ওই হঠাৎ জরুরি? কি কি? তোমার মেয়ের বাসর ঘর। তা আমি কি করেছি? মেয়ে জামার সাথে বসে গান শুনবো মেয়ের বাসর ঘরে। কে আমাদের শ্বশুর মশাই। এখন? ছি, 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 ছি। চলো চলো চলো। আরে আরে গানটা গাও। হ্যাঁ গাও না। আবার মহুয়ার দিকে কেন তাকাচ্ছ? গান গাওয়ার পারমিশন চাও কি মহুয়ার থেকে নিতে হবে? এটা গা না। কেন তুমি গাও? বল গাও না। একটুকু একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বাছা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাছা পায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু কথা শুনি। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আরেকটা গান, আরেকটা গান, আরেকটা গান প্লিজ শোনাও গা। না। জামাই বাবু আরেকটা গান শোনাও না। জামাই বাবু অনেক হয়েছে, গা। কিভাবে আমি জানি না, সং সিলেকশন দেখেছো? কিভাবে ভালো লাগা, সত্যি? কাছে আসা আমার তোমার, তারপর কিভাবে আমি জানি না, মন ছুঁয়ে গেছো আমার, কিভাবে ভালো লাগা, কাছে আসা আমার তোমার, বুঝি না আমি বুঝি না, কেন মন ছুঁয়ে গেছো আমার, এই দিনে আজ দুজনে অজান্তে এসেছি কাছে, কিভাবে আমি জানি না, মন ছুঁয়ে গেছো আমার, কিভাবে ভালো লাগা, কাছে আসা আমার তোমার, কিভাবে। বুঝি না, আমি বুঝি না, কেন মন ছুঁয়ে গেছো তুমি, এই দিনে আজ তোমার বন্ধু দুজনে ওর দাদা থাকলে দেখতে ঠিক তোমাদের ব্যান্ডে ওকে নিয়ে নিত। আরে কি হলো, গাও।
গাও অর্ক, গান থামালে কেন? কিভাবে আমি জানি না, মন ছুঁয়ে গেছো তুমি। কিভাবে ভালো লাগা, কাছে আসা আমার তোমার। বুঝি না, আমি বুঝি না, কেন মন ছুঁয়ে গেছো তুমি। এই দিনে আজ দুজনে অজান্তে এসেছি কাছে। নলিনী, কাল রুদ্র যখন ট্যুরে যাচ্ছে, কটা দিন তুমি এখানে থেকে যাও না মা? হ্যাঁ হ্যাঁ, দেখো না বলছি যে দেখো, দিনের বেলাতে তো ক্রেশ আছে, ঠিক আছে, রাতে তুমি অরিনকে একা একা সামলাবে কি করে? হ্যাঁ সত্যি। আমিও সেটা ভাবছিলাম। থেকে যাও, বাড়িতে নতুন বউ আছে, বেশ মজা হবে, ফান, তাই না? বিয়েটা যে ভালোভাবে মিটে গেছে, এটা একটা বিরাট ব্যাপার। আর মৌরি একা সমস্ত অ্যারেঞ্জমেন্টস এত ভালো করে করেছে, and the food was so good. সিরিয়াসলি মৌরি একাই 100। দুটো মিষ্টি খেয়েছো তুমি, আমি নিজের চোখে দেখেছি। বেশ করেছি। আমি খবর নিয়েছি, ড্রাই ফ্রুটস এর সুইটস কোনো ক্ষতি হয় না। একটা স্পেশাল লোকেশন আছে, বলো মিষ্টি। এসো এসো অর্পিতা, এসো। তোমার ছেলে বিয়ে নিয়ে আমরা আলোচনা করছিলাম, কি ভালো ভালো সব কেটে গেছে। ভালোই ভালোই। অর্কর বিয়েটা তাড়াহুড়োতে এভাবে গোঁজা মিলে হবে, সেটা কত শখ ছিল আমার যে অর্ক ধুমধাম করে বিয়ে দেব, একজন সুন্দরী শিক্ষিতা মার্জিত স্বভাবের মেয়ে নিয়ে আসব। আমার তো মনে হয় এ মেয়েও নিশ্চয়ই মৌরির মতো ঢ্যাটাই হবে। আমি তো ভেবেই পাচ্ছি না যে দিল্লিতে গিয়ে আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে। মহুয়া যথেষ্ট স্মার্ট মেয়ে অর্পিতা, আমার মনে হয় না দিল্লি গিয়ে তোমার মুখ দেখাতে সমস্যা হবে। তোমাকে একটা কথা না বলে পারছি না, আজ রেজিস্ট্রেশনের সময় মহুয়ার গয়না নিয়ে তুমি যেটা করলে সেটা একদম ভালো দেখালো না। আমারও ভালো লাগেনি নীলিমা, আমারও ভালো লাগেনি ওগুলো গয়না। ছি 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 ছি। আমার ছেলের বউয়ের গায়ে বিয়ের দিনে ওই রকম গয়না। খারাপ কি? আমার তো খুব ভালো লেগেছে। তুমি যদি এখন সব কিছুতে খুঁত খোঁজার চেষ্টা করো মামিমা। নলিনী, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি আমার ছেলের বউয়ের ব্যাপারে কোনো রকম কথা বলবে না। ওকে, বলবো না। তবে আমারও একটা শর্ত আছে, তুমি আমার ভাইয়ের বউয়ের ব্যাপারে নাক গলাবে না। তার মানে কি? প্লিজ প্লিজ নলিনী প্লিজ, কেন নিজেদের মধ্যে এরকম আর্গুমেন্টস করছো? হ্যাঁ, লেট ইট বি। আর অর্পিতা, আমি বলি তোমার ছেলের বিয়ে যখন দিয়েই দিয়েছে, না বলছিলাম কি কোনো নেগেটিভ থটস এনো না। আমি বিয়েটা দিতে বাধ্য হয়েছি আমি। আর শুনুন, আপনারা এই যে এত বড় বড় কথা বলছেন, এত লেকচার দিচ্ছেন আমাকে, মৌরির প্রতি সহানুভূতিতে একবারে গলে পড়ছেন, এগুলো বাড়াবাড়ি নয়? তবু যদি আমি না জানতাম যে বিয়ের পরে মৌরির সঙ্গে আপনারা তিনজনে মিলে কোন ভালো ব্যবহারটা